আমার বরের পছন্দের খাবারের মধ্যে একটা হচ্ছে এই রসপান পিঠা। আসসালামু আলাইকুম। আজ তৈরি করে দেখাবো রসপান পিঠা। আমাদের গোপালগঞ্জে এটাকে রসপান পিঠা বলেই রাখে। আপনারা কী নামে জানেন আমাকে অবশ্যই জানাবেন। পিঠাটা বানানো খুব সহজ আর ঝটপট তৈরি করার জন্য এটাকে বিকালের নাস্তা হিসেবেও দেওয়া যেতে পারে। আমি এখানে 1 কাপ ময়দা দিয়ে দিচ্ছি, দিয়ে দেবো সামান্য লবণ আর তেল। লবণটা স্বাদ অনুযায়ী দিতে হবে। লবণ আর তেলকে খুব ভালো করে মিশিয়ে দিয়ে দেবো সামান্য একটু উষ্ণ গরম পানি। ডোটাকে বেশ ভালো করে মাখিয়ে নিতে হবে এবং এটাকে ঢেকে দিয়ে রেখে দেব। এখন তৈরি করে নিব পিঠার পুর। এজন্য কড়াইতে চিনি এবং কোরানো নারকেল দিয়ে দিতে হবে। নারকেল আর চিনিকে একটু জাল করে নিলেই এর থেকে পানি ছেড়ে দেবে। চিনি গলে যাবে এবং পানি ছেড়ে দেওয়ার পরে পানিটাকে শুকিয়ে নিতে হবে। এজন্য চুলার জালটা বাড়িয়ে দিয়ে পানি শুকানোর জন্য নাড়াচাড়া করতে হবে। বেশ অনেক সময় জাল করার পরে যখন পানিটা শুকিয়ে যাবে এই পর্যায়ে চুলাটা বন্ধ করে কড়াইতে রেখে সামান্য ঠান্ডা করে নিতে হবে। এখন চলে যাব পিঠা বানানোর প্রক্রিয়ায়। ময়দাটাকে ডো করার পরে যখন এটাকে ঢেকে রেখেছিলাম বেশ অনেকটা নরম হয়ে গেছে। এখন এটাকে খুব ভালো করে বেলে নিতে হবে। এই পিঠাটা বানানোর জন্য সবসময় চেষ্টা করতে হবে রুটিটা যেন অনেক পাতলা হয়। যত বেশি পাতলা হবে রুটিটা ততই ক্রিস্পি হবে এবং পিঠাটা ততই স্বাদ লাগবে। আমি রুটিটা পাতলা করে বেলে নিয়েছি। এখন পিঠাটা তৈরি করব। আমাদের এলাকায় পিঠাটা বানানোর জন্য এক প্রকারের ছাঁচি পাওয়া যায়। যেহেতু এটা আমার কাছে নেই এই জন্য আমি এটা ছুরি দিয়ে কেটে নেব। ছুরিতে কাটার ফলে শেপটা একটু এলোমেলো হলেও কিন্তু পিঠার স্বাদটা একই রয়েছে। এভাবে করে আমি একে একে সবগুলো পিঠা বানিয়ে নেব। পিঠাগুলো বানানো হয়ে গেলে এগুলোকে ডিপ ফ্রাই করে নিতে হবে। এই জন্য কড়াইতে অনেকটা পরিমাণে তেল দিয়ে দিতে হবে। তেলটা যখন একটু গরম হয়ে আসবে এই পর্যায়ে পিঠাগুলো দিয়ে দিতে হবে। মিডিয়াম আঁচে পিঠাগুলো ভেজে নিতে হবে আর যখনই বাদামি কালার হয়ে যাবে তখনই পিঠাগুলো উঠিয়ে নিতে হবে। এই তো তৈরি হয়ে গেল মজাদার রসপান পিঠা। আমি একে একে সবগুলো পিঠা ভেজে নিয়েছি।